السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أعطى كل شيء خلقه ثم هدى، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة لتطفئ غضب الرب وتدفع الميت، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الضجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজ 13ই রমজান 1446 হিজরি, 14ই মার্চ 2024, 29শে ফাল্গুন। আলোচনার বিষয়বস্তু যাকাত ও ফিতরা। আল্লাহ পাক আমাদেরকে 13ই রমজান জুমার জামাতে আদায়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছে। নামাজের পূর্বে কিছু দিনই মুযাকারা করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় ইজ্জত দান করেছেন। ইজ্জত দেওয়ার মালিক কে ভাই? সম্পদ দান করেছেন কে? আল্লাহ। তাহলে ইজ্জত এবং সম্মান, টাকা পয়সা দান করেন কে? আল্লাহ। কেন করেন? একমাত্র উদ্দেশ্য হলো পরীক্ষা। তো দুনিয়ায় ইজ্জত এবং অর্থ দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমাদের মধ্যে আমরা কিছু মানুষ মনে করি ভিন্নটা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন: ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমরা কি মনে করি? সূরা ফাজরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ ইজ্জত দান করি, অর্থ দিয়ে দুনিয়ায় তাকে সম্মানিত করি, আমার নিয়ামত দিয়ে সম্মানিত করি। কিন্তু মানুষ বলে, আমি তো
আল্লাহ পাক তো বলেন পরীক্ষার জন্য আমি তাকে সম্মানিত করি এবং তাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় অর্থ নামক নিয়ামত দিয়ে তাকে প্রতিষ্ঠিত করি। কিন্তু মানুষ মনে করে ফায়াকুলু রব্বি আকরামান। আমরা মনে করি সম্মান আল্লাহ দিয়ে দুনিয়ায় আমাকে ইজ্জত দিয়েছে, অর্থ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাকে সম্মানিত করেছে। কিন্তু আল্লাহ বলে আমি তোমাকে সম্মানিত করার জন্য অর্থ দিই নাই, তোমাকে ইজ্জত দিই নাই। কেন দিয়েছি? পরীক্ষা। আম্মাল ইনসান ইযা মাবতালাহু, আল্লাহ পাকের উদ্দেশ্য পরীক্ষা। বান্দাকে যখন সম্মান করে, ইজ্জত দিয়ে, অর্থ দিয়ে, নিয়ামত দিয়ে সম্মানিত করে, তখন বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে। কিন্তু আবার যখন ওয়ালাম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, পরের আয়াতে, আমি আল্লাহ যখন বান্দাকে অর্থ দিই, টাকা পয়সা কম দিই, তখন মানুষ বলে আল্লাহ আমাকে অপমানিত, লাঞ্ছিত করেছে। আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কখনো নয়। তুমি মনে করো এই সম্মানিত করে, নিয়ামত দিয়ে তোমাকে সম্মানিত করেছি, না, অর্থ কম দিয়ে তোমাকে ইজ্জত অপমানিত করেছি। কাল্লা, না, হারগিজ নেই, কখনো না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তুমি অপমানিত, লাঞ্ছিত হওয়ার পিছনে তোমার অপরাধ আছে, সেটা হলো এতিম, অসহায়, গরিবদের হক তুমি আদায় করো নাই, তাদের ইজ্জত সম্মান তুমি করো নাই। তো আমার আলোচনার বিষয়বস্তু যাকাত এবং ফিতরা, দুইটা আলোচনার বিষয়বস্তু। সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রমজান, 13ই রমজান চলতেছে, যাকাতের আলোচনা, এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যাকাতের শাব্দিক অর্থ পবিত্রতা, কর্মবৃদ্ধি, প্রাচুর্য, প্রশংসা ইত্যাদি যাকাতের শাব্দিক আবিধানিক অর্থ। ইসলামিক পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, একটা সম্পদ, 25,000 টাকা, লক্ষে 1 লক্ষ টাকায় 2500 টাকা, শতকরা 2.5 টাকা। এই যে একটা এই সম্পদ বের করলে অর্থ পবিত্র হয়। এই জন্য শাব্দিক আবিধানিক অর্থ হলো পবিত্র করে দেয় বাকি সম্পদগুলি, নাহলে নোংরা, নাপাক থেকে যায়। আর ইসলামিক পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, কয়েন টাকা গরিব অসহায়দেরকে দান করে দেওয়া, কোনো ফায়দা উপকার নেওয়া ব্যতীত। আমি যাকাতের টাকা দিলাম, তোমাকে দিয়ে একটু কাম করাইলাম, বা একটু থ্যাঙ্কস নিলাম, একটু প্রশংসা নিলাম, এগুলো না। কোনো ফায়দা, দুনিয়ার কোনো ফায়দা নেই, কোনো থ্যাঙ্কসও না, একমাত্র অর্থ পরিষ্কার করার জন্য। যাকাত ইসলামের ভিত্তি কয়টি? কয়টি? 5টি। হাদিস বলার যত সঠিক করা যায়, আলোচনা 2টা বিষয়বস্তু। 5টির মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয়, সেটা হলো যাকাত। 5টির মধ্যে একটি কি গুরুত্বপূর্ণ বিষয়, সেটার নাম কি ভাই? যাকাত।
যাকাত এমন একটা বিষয়, দরিদ্র বিমোচনে উন্নত সবচেয়ে বড় একটা হাতিয়ার যাকাত। যাকাত এটা একটা ফরজ বিধান। নামাজ যেরকম ফরজ, যাকাত ওই রকম কি ভাই ফরজ। যাকাত দরিদ্র বিমোচনের একটা হাতিয়ার। এটাও রাসূলের হাদিস থেকে অল্প একটু কথা বলেছেন। রাসূল বলে, যাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়াম মিনাল লাগবি ওয়াল রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন। এতিম অসহায়দের রিজিক, এতিম অসহায়দের খাদ্য খোরাক। টাকা দিলে তারা টাকাও পায়, সব জরুরত পূরণ করতে পারে, দরিদ্রতা দূর হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সম্পদ আল্লাহ পাক দেন পরীক্ষা করার জন্য, যে আমার বান্দা আমার রাস্তায় ঠিক মতো হিসাব করে শতকরা আদায় টাকা খরচ করে কিনা, ব্যয় করে কিনা, যাকাত আদায় করে কিনা, এটা আল্লাহ পাকের পরীক্ষা করার জন্য দেন। দুনিয়ায় আমাকে আপনাকে বড় বিল্ডিংয়ে, বড় গাড়িতে, বড় পোস্টে সম্মানিত মনে করাটা এটা বলল, এটা কোরআনে পাকের থেকে আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, আসেন একটা বিষয় ভূমিকা স্বরূপ গেল। এবার নিসাব কাকে বলে? নিসাব, সাহেবে নিসাব। নিসাব বলা হয় যেই পরিমাণ অর্থ থাকলে যাকাত ফরজ হয়, সেই পরিমাণটাকে বলা হয় নিসাব। যিনি এই নিসাবের মালিক তাকে বলা হয় সাহেবে নিসাব। তো এই যাকাতটা চারটি জিনিসের উপরে আসে। কয়টা জিনিস? চারটি। স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য। স্মরণ রাখবো, খেয়াল রাখবো, বুঝতে সহজ হবে। তাহলে এখন আমরা কি শুনবো? নিসাবের আলোচনা হতেছে। নিসাব কাকে বলা হয়? তো নিসাব বুঝতে হলে কিসের উপরে নিসাব হয়, কোন বিষয়ের উপরে যাকাত আসে, বিষয়টা জানা দরকার। তাহলে স্বর্ণ, রৌপ্য, অর্থ নগদ এবং ব্যবসায়ী পণ্য। যাকাতের বিষয়, চারটি বিষয় আমরা যেহেতু জানতে পেরেছি, এখন বলবো প্রত্যেকটা কতটুকুন পরিমাণ থাকলে যাকাত ফরজ হয়। স্বর্ণ, বাকি তিনটি নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি কম হইলে যাকাত ফরজ হবে না। কমপক্ষে 7.5 ভরি হওয়া লাগবে, বেশি থাকলে তো আলহামদুলিল্লাহ। আসেন, রূপা আছে, বাকি তিনটি নাই, কমপক্ষে 52 ভরি রূপ হতে হবে। স্বর্ণ নেই, রূপ নেই, নগদ অর্থ আছে। এখন আসেন, নগদ অর্থের পরিমাণটা কতটুকু? এই পরিমাণ যদি থাকে, যেই পরিমাণ দিয়ে বর্তমান বাজারে 52 ভরি রূপা কিনতে লাগে, বর্তমান বাজারে 52 ভরি রূপা কিনতে যেই টাকা লাগে, ওই টাকাটা যদি আমার আপনার কাছে জমা থাকে 1 বছর হয়, তাহলে তারপরে যাকাত ফরজ হয়। এটাই নিসাব। আসেন, স্বর্ণ নেই, রূপ নেই, নগদ অর্থ নেই, শুধু ব্যবসা করি, ব্যবসায়ী পণ্য আছে। এখন ব্যবসায়ী পণ্য, চাল, ডাল, তেল, আটা ইত্যাদি মুদি দোকানে, কসমেটিক্স দোকানে, যে বিভিন্ন আটা, আলকাতরা, সোনো পাউডার যা আছে সব হিসেব করেন কত টাকার মাল আপনার দোকানে আজ আছে। হিসেব করে দেখেন যে 52 ভরি রূপ কেনার টাকা হয় কিনা। যদি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার উপরে যাকাত ফরজ হয়েছে। 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে পূর্ণ 1 বছর হতে হয়, পূর্ণ নিসাবের মালিক হতে হয়, মুসলমান হতে হয়, বিবেকবান হতে হয়, মুসলমান হতে হয়। এই সম্পদের মালিক হলে 1 বছর অতিবাহিত হলে তাকে যাকাত দিতে হয়। যিনি যাকাত দেন তাকে সাহেবে নিসাব বলে।
যে অর্থের উপরে যাকাত আসে সেটাকে নিসাব বলা হয়। তো নিসাবের আলোচনাটা মোটামুটি আমরা একটু বুঝতে পারলাম। এখন আসেন, দুনিয়ায় বন্ধু কারা? যারা যাকাত আদায় করে, ঠিকমতো যাকাত দেয়, যাকাত দিয়ে সম্পর্ক ঠিক রাখে, বন্ধুত্ব ঠিক রাখে, তো যাকাত যারা আদায় করে তারাই বন্ধু। রব্বে কারীম বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক বলেন, তোমার বন্ধু তো আল্লাহ, তোমার বন্ধু তো নবী, তোমার বন্ধু তো একজন নামাজি, তোমার বন্ধু যে টাকা পয়সা হিসেব করে যাকাত আদায় করে। যে যাকাত দেয় না তোমার বন্ধু হতে পারে না। কে বলে? আমি না আল্লাহ? আল্লাহ পাক বলেন। তাহলে বন্ধু হতে হলে, একে অপরের বন্ধু হতে হলে যাকাত আদায় করতে হবে, তা না হলে বন্ধুত্ব অন্তরের সম্পর্ক হবে না, আল্লাহ পাক করাই দিবে না। আমি আপনি ভাই, ধর্মীয় ভাই, দিনী ভাই, এটা বললেই চলবে না। পীর ভাই বলেন, সাথী ভাই বলেন, জানি ভাই বলেন। হাদিসে পাকের মধ্যে দিনী ভাই বলা হয়েছে। আল্লাহ পাক বলেছে, তুমি দিনী ভাই মনে করো, তোমার ধর্মীয় ভাই, তোমার মুসলমান ভাই মনে করো, সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ। যদি ঠিক মতো সে যাকাতের হিসাব করে গরিব, অসহায়, মিসকিন ভাইকে সে যাকাত আদায় না করে, তাহলে তোমার দিনী ভাই সে হতে পারে। কোরআনে পাকের কথা, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। ইখওয়ানুকুম ফিদ্দীন, দিনী ভাই। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা, অপরাধ করেছে, তওবা করার পরে ঈমানের সাথে নামাজ এবং যাকাত, জামা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। যে যাকাত সমাজে ভাইয়ের গরিব, অসহায়, মিসকিন ও দরিদ্র মানুষকে সহযোগিতা করে, দান সদকা, যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই তোমার দিনী ভাই, সেই তোমার ঈমানদার ভাই, সেই তোমার মুসলমান ভাই। যাকাত আদায় করবে না, ভাই ভাইয়ের অসুবিধার সময় পাশে দাঁড়াইবে না, তোমার ভাই হতে পারে না। দিনী ভাই তাহলে কাকে পাইলাম? যে যাকাত ফরজ হয়েছে, যাকাত ঠিক মতো দেয়, গরিব মিসকিন আমার মুসলমান ভাইকে দেয়। যাকাত এমন একটা বিষয় ফরজ, যেটা আমার মুসলমান ভাইকেই দিতে হবে। এটা অন্য কোনো জাতিকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। হ্যাঁ, অন্য দান করা যাবে, নফল দান করা যাবে, কিন্তু যাকাত ফিতরার টাকা মুসলমান ভাই ছাড়া অন্য কাউকে, অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না। বন্ধু, কঠিন কঠিন কথা কোরআনে পাকের মধ্যে যেহেতু বলেছে, যাকাত যারা আদায় করবে না, অথচ তার উপরে যাকাত ফরজ, তারপরেও যাকাত দিবে না, বন্ধু, ওই ব্যক্তি মসজিদের ইমাম হওয়ার যোগ্য নয়, ওই ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন হওয়ার যোগ্য নয়, ওই ব্যক্তি মসজিদের খাদেম হওয়ার যোগ্য নয়, ওই ব্যক্তি মসজিদের কমিটি হওয়ারও যোগ্যতা রাখে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের খিদমত করবা, মুয়াজ্জিনি করবা, ইমামতি করবা, কমিটিগিরি করবা, তোমার যাকাত আদায় না করলে তুমি হইতে পারবে না, তুমি যোগ্য না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের খিদমত কারা করতে পারে? মান আমানা বিল্লাহ, যে আল্লাহকে মানে, আর ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, সেই মসজিদের খাদেম হওয়ার যোগ্য। আল্লাহ পাক আমাদের সবাইকে যদি ফরজ হয়ে থাকে, এই ফরজ বিধান পালন করে আল্লাহ পাকের মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কমিটি হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাকাতের ওসিয়ত করেছেন।
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا সূরা কাহফ 16 নম্বর পারায় হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি ঈসা যেখানেই থাকবো ওই জায়গাটা আমার জন্য আল্লাহ মুবারক হিসেবে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এতটুকু শেষ। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি ঈসা যতদিন দুনিয়ায় জীবিত থাকবো ততদিন আমার রব আমাকে ওসিয়ত করেছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত, নামাজ এবং যাকাতের ওসিয়ত রব্বে কারীম আমাকে করেছেন। কতদিন নামাজ পড়বো, কতদিন যাকাত দিব, মা দুমতু হাইয়া, যতদিন দুনিয়ায় জীবিত থাকবো ততদিন যাকাত দিব, ততদিন নামাজ পড়বো, রব্বে কারীম আমাকে ওসিয়ত করেছে। তাহলে বোঝা গেল রব্বে কারীমের ওসিয়ত কি শুধু ঈসা আলাইহিস সালামকে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে মুসলমান দাবি করে তার জন্য নামাজ, তার জন্য যাকাত যদি ফরজ হয়ে থাকে। আমরা তো পরিবারের ছেলে মেয়ে, তার উপরে যাকাত ফরজ। বাবা হয়ে সন্তানকে বলি না, সন্তান হয়ে বাবাকে বলি না, স্বামী হয়ে স্ত্রীকে বলতে সাহস পাই না, স্ত্রী স্বামীকে বলে না তুমি তো এত সম্পত্তি, তুমি যাকাত দাও না কা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে যাকাতের আদেশ দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, সূরা মারইয়াম 16 পারায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে হুকুম করতেছেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু, ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে হুকুম করেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজ এবং যাকাতে আদেশ করতেছি। এই জন্য আমাদের তো আদেশ করতে হবে। সন্তানের উপরে যাকাত ফরজ হলে বাবা হয়ে সন্তানকে চোখ খুলে দিতে হবে, বুঝাই দিতে হবে। সন্তান যদি বোঝে যে আমার বাবার উপরে যাকাত ফরজ, বাবা দিতেছে না, বাবার বলতে হবে। স্ত্রীর স্বর্ণ অলংকার বেশি থাকলে স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীর যদি সম্পত্তি বেশি থাকে স্বামী স্ত্রী স্বামীকে বলবে, স্মরণ করাইয়ে দিবে, একে অপরকে সহযোগিতা করবে, বুঝাই দিবে। এটা রব্বে কারীম কুরআনে পাকের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের ইতিহাসকে সামনে রেখে এটাই বুঝাইতে চায় যে ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। এখন আসেন, আমরা তো দান করি, এক শ্রেণীর মানুষ দান করে খোটা দেয়, তাই না? কথা বলে না, দেয় না, খোটা দেয় না। আমি এমন কিছু করেছি, তোমাকে এত কিছু দিলাম, একটা আমার তো কৃতজ্ঞতা শুনলা না, একটা কথা বললাম কই তো শুনলা না, একটা কাজের কথা বললাম কাজটা তো করলা না। এরকম হয় না? আপনারা তো সবাই ভালো, সমাজে কিছু এরকম থাকে না, এটা খোটা। তুমি খোটা দিলে তোমার দান, তোমার যাকাতের অবস্থাটা কি? রব্বে কারীম বলে ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, যদি যাকাত দিয়ে অর্থ দান করে যদি খোটা না দাও তাহলে তোমার জন্য প্রতিদান আল্লাহ পাকের কাছে আছে। এটা তোমার দুনিয়ায় আখিরাতে কোনো টেনশন তোমার নাই জান্নাতে যাওয়ার ব্যাপারে। এই জন্য খোটা দিলে না। যাকাত দিয়েছো, এটা তুমি দয়া করো নাই, তোমার সম্পদ পরিষ্কার করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এবং যাকে তুমি দিয়েছো নেওয়ার মতো পরিষ্কার করে করার মতো লোক তুমি পেয়েছো। এই জন্য শুকরিয়া আদায় করো রব্বে কারীম। এটা তুমি থ্যাঙ্কস পাওয়ার আশা রেখো না, তার থেকে উপকার পাওয়ার আশায় রেখো না। এই জন্য বলেছিলাম ইসলামের পরিভাষায় যাকাত কাকে বলে? যে নির্দিষ্ট একটা পরিমাণ গরিব অসহায় তাদেরকে দান করা এবং কোনো ফায়দা ছাড়া, তার থেকে কোনো থ্যাঙ্কস নেওয়া ছাড়া, তার থেকে কোনো উপকৃত হওয়া ছাড়া দিতে হবে। সম্পদ দিলে আমাদের কমে মনে করি, দিতে চাই না, জমা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমা রাখো, দেখো এর একটা দাজা আছে, এর একটা ফলাফল তোমাকে পেতে হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমি স্বর্ণ দিলাম, রূপো দিলাম, টাকা পয়সা দিলাম, দুনিয়ার সম্পদ দিলাম, তুমি এটা ব্যাংকে মাটির নিচে মানুষের কাছে স্ত্রীর নামে, ভাইয়ের নামে, অমুকের নামে করে
নিজেকে টাকা পয়সা ছাড়া, কম টাকা কম সম্পদ এটা বোঝাও? খবর আছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন আর ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তির ঘোষণা রাসূল আপনি তাকে সুসংবাদ শুনিয়ে দেন। অবৈধ সন্তান, অবৈধ সন্তান, খারাপ সন্তান, বাবা মা বলে আয় তোকে জন্মের খাওয়ান খাওয়াই দিব, কিন্তু জন্মের খাওয়ান তো খাওয়াবে না, এটা উদ্দেশ্য তাকে ছাড়ি, তাকে সতর্ক করে, ঠিক না ভাই? আসে না এরকম? বাবা মা কষ্ট করে, সন্তান যেহেতু কষ্ট করে দিয়েছে, সন্তান কথা শোনে না, অন্যায় করে, এই জন্য বাবা মা কষ্ট পেয়ে বলে আয় তোকে জন্মের খাওয়ান খাওয়াই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দেন। এটা তো সুসংবাদ হওয়ার কথা না। ওই রকম যাকাত দাও না, ফিতরা আদায় করো না, অর্থের যাকাত আদায় করো না, আসো জাহান্নামে, আসো দুনিয়ার থেকে ছেড়ে দেখায় দেব, এইরকম একটা ব্যাপার। এই জন্য সম্পদ জমিয়ে রাখার বিষয় না তো। আমি আপনি এখন লাশ হয়ে যাব, এ মালিক আমার বাবা হবে, আমার স্ত্রী হবে, আমার সন্তানেরা হবে, তা কেন আমি পরকালে মউতের পর থেকে কবরে, হাসরে, ফুলসিরাতে কেন আমি আযাব ভোগ করতে হবে? এই জন্য আল্লাহ পাক বোঝার তৌফিক দিন, জমা রেখে এই শাস্তি যাতে আমাদের পেতে না হয়, এদিকে আল্লাহ আমাদের কবুল করুন। যাকাত না দিলে জাহান্নামে কোন ধরনের শাস্তি? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা 10 নম্বর পারা। আল্লাহ বলে তুমি যাকাত দাও নাই, সম্পদ ব্যাংকে রেখেছো, গচ্ছিত রেখেছো, মাটির নিচে পুঁতে রেখেছো, অমুকের নামে রেখেছো, তুমি যাকাত ঠিক মতো দাও নাই, কাল কিয়ামতের ময়দানে তোমাকে কপালে সেদ দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়ে, পিঠে সেদ দেওয়া হবে, পাশে সেদ দেওয়া হবে। মানুষ চাইলে তুমি গলা তোমার মাথা বাঁকা করেছো, চক্ষুকে তুমি বন্ধ করেছো, তোমার ঘাড় দেখায় পাশ ঘুরে তুমি চলে গেছো, অতএব তোমার শরীরে ওইভাবে জাহান্নামের আগুন দিয়ে তোমাকে সেক দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, গরম দেওয়া হবে, ইউহমা তোমাকে আগুনে হিট দেওয়া হবে, আগুন দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম। তখন এই যে আগুনে পোড়াবে, আর ওই সম্পদ আমাকে আপনাকে বলবে আর আমি তো সেই স্বর্ণ তোমার, আমি তো তোমার রূপ, আমি তোমার অর্থ, নগদ অর্থ, আমি তো তোমার সেই ব্যবসায়ী পণ্য, এইটাই আমি তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে তোমাকে শাস্তি দিতেছি। রাসূল এই কথাটা ভিন্নভাবে এই আয়াতের তাফসীরে রাসূল বলেন মান আতাহুল্লাহু মালা ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজা। রাসূল বলেন তোমার এই গচ্ছিত সম্পদ, স্বর্ণ হোক, রূপ হোক, নগদ অর্থ হোক, ব্যবসায়ী পণ্য হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে বিষাক্ত সাপ বানাইবে, আকবার আলাহু সাবিবাতা, বিষাক্ত সাপ বানাইবে, সেই সাপ কাটতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলবে আনা মালুক আনা কানসুক, আমি তোমার সেই স্বর্ণ, আমি তোমার সেই রূপ, আমি তোমার সেই নগদ অর্থ, আমি তোমার সেই ব্যবসায়ী পণ্য, আমি তোমার জমির ফসলের মধ্যে একটা ট্যাক্স আছে, খাজনা আছে, আছে না? যদিও এটা আজকের আলোচনার মধ্যে ওটা আসার বিষয় না। আল্লাহ এই জন্য যাকাত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত যারা কৃপণতা করে তাদেরকেও কঠিন সতর্ক আল্লাহ পাক করেছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে বখিল থেকে ইয়াবখালুন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যা দিলেন সেই দেওয়া সেই সম্পদ থেকে তুমি কৃপণতা করো। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম, এই আল্লাহর দেওয়া সম্পদ তোমাকে যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, দান করাটা ছিল হুয়া খায়রুল লাহুম, তোমার জন্য ভালো, কিন্তু তুমি মনে করো বালু হুয়া শাররুল লাকুম, তুমি মনে করো না এটা তো আমার জন্য খারাপ, এই তো কমে গেল, শতকরা 2.5 টাকা কমলো, লাখে 2500 টাকা কমলো, তো কমতেছে না, এটা কমে না, তোমার নজরে কমে, তুমি খালি বোঝো সুদে বাড়ে, আল্লাহ বলেন সুদে কমে, এই যাকাতে বাড়ে। আমরা মনে করি সুদে বাড়ে আর যাকাতে কমে, আল্লাহ বলেন না, তোমার বুঝটা উল্টা, সুদে কমে আর যাকাত দিলে অর্থে বাড়ে। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আতাইতুম মিন রিবাল
লিবার রিবা ওয়া মা আতাইতুম মিন লিবার লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু। আল্লাহ বলেন তুমি যে টাকা পয়সা সুদে লাগাইতেছো মনে করো বাড়ে, ফালা ইয়ারবু, আল্লাহ বলেন ওরা বাড়ে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যে যাকাতটা দিতেছো ওইটা কি হয়? ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলে এটা বাড়তে থাকে, এটা বাড়তে থাকে, এটা গুণ হতে থাকে। আল্লাহ বলে আমরা বুঝি উল্টা, আমাদের বুঝ উল্টা। আল্লাহ যাকাতের শাব্দিক অর্থ ছিল পরিষ্কার, পরিষ্কার করা। আসেন পরিষ্কার কিভাবে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় তো নেই। আল্লাহ, রমজান মাস তো না, খাওয়া দাওয়া নাই, 2-5 মিনিট হইলে আবার রাগ হবেন কিনা কি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ যে পরিষ্কার হয়, একজন আনসারী সাহাবী সালাবা ইবনে হাতিম, আনসারী সাহাবী, নবমুসলিম, রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আল্লাহ পাকের কাছে আমার একটু সম্পদ যেন একটু বেড়ে যায়। রাসূল বললেন, আমি যদি চাইতাম রসুল দুনিয়ায় পাহাড় সব স্বর্ণ হয়ে যেত, কিন্তু আমি তো এটাকে পছন্দ করি না। সাহাবা চলে গেলেন, আবারও আরেকদিন এসে আবার একই প্রশ্ন। রসুল বললেন, সাহাবা টাকা পয়সা পাইলে আল্লাহ দিলে এগুলো কি হক ঠিক মতো আদায় করবো? সম্পূর্ণ পুরোপুরি হক আদায় করবো। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক সম্পদ দিলেন সাহাবাকে। এই বিষয়টা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, অমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না। ওই যে বলে সালাবা ইবনে হাতিম বলে লানাসাদ্দাকান্না, অবশ্যই অবশ্যই আমি যাকাত দিব, সদকা আদায় করব, কোনো ত্রুটি করব না। লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনা মিনাস সালিহিন। আল্লাহ কি বলে? আলাম্মা আতাহু মিন ফাদলিহি বাখিলু বি, আমি যখন দিলাম ও বখিলতা কৃপণতা শুরু করলো। আগে নামাজ পড়তো, বকরি চড়াইতো, অনেক বকরি হলো, বকরি চড়াইতো। জোহর আর আসর নামাজ রসুলের পিছনে মসজিদে নববীতে এসে পড়তেন। এখন যখন সম্পদ আরও বেড়ে গেছে, এখন আসর আর এখন আরও দূরে চলে গেছে, সম্পদ ওই বকরি বেড়া নিয়ে আরও দূরে গেছে, আসর মাগরিব আর পড়ার সুযোগ হয় না। এখন সপ্তাহে একদিন জুম্মার নামাজে এসে পড়ে। কিছুদিন পরে সম্পদ আরও আল্লাহ বাড়াইয়া দিলেন, এখন ওই জায়গায় হয় না, তাকে আরও শহর থেকে দূরে সরে যেতে হয়, অন্য জায়গায় গিয়ে ওই ছাগল ভেড়া চাষাবাদ করতেছে, চড়াও করতেছে। এখন জুম্মার নামাজও আসার সুযোগ হয় না। রসুল বললেন সাহাবীদেরকে, সাহাবী আমার সাহালাবা কোথায়? রসুল সাহালাবা দুনিয়ার সম্পদ এত হয়েছে, এখন জোহর আর আসর না, জুম্মা না, জুম্মার নামাজও পড়ার সুযোগ সে পায় না। রসুল বললেন, ইয়া ওয়াইল হাসাওলাবা, আয় আফসোস সাহালাবার জন্য। এই সাহাবার বিষয়টা আল্লাহ পাক তুলে ধরলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ বলেন, রাসূল খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সম্পদ আল্লাহদের থেকে, যাদের সম্পদ আছে, যারা নিসাবের মালিক, অর্থের মালিক, তাদের থেকে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে আপনি সদকা নেন, যাকাত বের করেন, যাকাত আদায় করেন। কেন? মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম, পরিষ্কার করবে তাদের আত্মাকে, পরিষ্কার করবে তাদের অর্থকে, পরিষ্কার করবে সমাজের বেদিকে। এটা এমন একটা বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাতের বিধান বুঝে সঠিকভাবে আদায় করার তৌফিক দিন, বলি আমিন। আসেন আরেকটা বিষয়, সেটা হলো ফিতরা। ফিতরা এটা একটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। ফিতরা রমজান মাসে, এটা ঈদের দিন সুবহে সাদেকের আগে, সুবহে সাদেকের আগে যে মারা যাবে তার ফিতরা দিতে হয় না। যে শবে সাদেকের, যারা শবে সাদেকের পরে আগে জন্ম নেবে, শবে সাদেকের আগে যে মারা যাবে তার ফিতরা দেওয়া লাগে না, বাকি ফিতরাটা ঈদের আগে দিয়ে দেওয়াটা ভালো। এখন ফিতরা কারা দিবে? যাদের উপরে যাকাত ফরজ তারাই ফিতরা দিবে। ফিতরার উপকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকা ফিতরটা রাসূল ফরজ করেছেন, বিধান আরোপ করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফিতরা দাও। যাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস,
সাদকা ফিতর আদায় করো, রোজার কিছু ত্রুটিগুলা মুক্ত হয়ে যাবে। তোমার চোখের কিছু অপরাধ হয়েছে, হাতের কিছু অপরাধ হয়েছে, কথায় কিছু কথা অপরাধ হয়ে রোজার একটু সমস্যা হয়েছে, তাহলে তুমি ফিতরা আদায় করো, রোজার ক্ষতিপূরণটা ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যাকাতুল ফিতরে তুহরাতাল লিসিয়াম, রোজাকে পরিষ্কার করে দিবে মিনাল লাগবি ওয়ার রাফাস, বেহুদা কথা বলে বেহুদা অন্যায় করে রোজার কিছু ক্ষতিটা হলে ক্ষতিপূরণ হয়ে যাবে। এবং সাথে সাথে আরও একটা জিনিস যাকাত ফিতরায় যে লাভ হয় সেটা হলো তুমাতাল লিল মাসাকিন, গরিব অসহায় এদের এক লুকমা খাদ্যের ব্যবস্থা হবে, রিজিকের ব্যবস্থা হবে। একটা কঠিন বিষয়। এই জন্য আসেন ফিতরা কত দিতে হবে? আমরা তো সকলেই আন্তর্জাতিকভাবে সর্বনিম্ন যেটা সকলেই দেওয়ার চেষ্টা করি সেটাই মাশাআল্লাহ, কিন্তু আসলে কি এরকম হওয়া দরকার? আর্থিকভাবে সকলেই সমাজে একরকম আছে ভাই, সকলেই একরকম সকলে না থাকার কারণে 5টা কোয়ালিটি ফিতরা ঘোষণা করা হয়। কয়টা? 5টা কোয়ালিটির ফিতরার ঘোষণা করা হয়। আটা আর গম দিয়ে যারা ফিতরা দিবে তারা 110 টাকা দিবে, এবং যারা জব দিয়ে আদায় করবে 530 টাকা দিবে, কিশমিশ দিয়ে যারা আদায় করবে 1980 টাকা দিয়ে করবে, যারা খেজুর দিয়ে করবে 2210 টাকা দিয়ে আদায় করবে, যারা পনির দিয়ে করবে 2805 টাকা দিয়ে ফিতরা আদায় করবে। কঠিন বিষয়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যাকাত এবং ফিতরার যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ আমাদেরকে যথাযথ বুঝে মাসআলা এবং সম্পদের হিসাব করে পাই টু পাই যাকাত আদায় করার তৌফিক দিই এবং ফিতরা আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।